এই কাজটা করতে আপনার 4টি অ্যাপসের প্রয়োজন হবে আর একটা মেইলের লিঙ্কের প্রয়োজন হবে। মেইলের লিঙ্কটা আমরা দিয়ে দিব আর অ্যাপসগুলোও আমরা আমাদের গ্রুপে পিন পোস্টে পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে ইনস্টাগ্রাম লাগবে, এনএস ফলোয়ার অ্যাপস লাগবে, ডুয়াল স্পেস প্রো লাগবে, আর একটা হচ্ছে শার্ক ভিপিএন। তো সবগুলোই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর এখানে শার্ক ভিপিএন প্রিমিয়ামটা লাগবে, এটা সাবস্ক্রিপশন কিনতে পাওয়া যায় 25 টাকা 30 টাকা লাগে, ওইটা আমাদের কাছেই আছে। আমাদেরকে নক দিলেই আপনি ভিপিএন পাবেন, পেমেন্ট করার পরে ভিপিএন দিয়ে দিব ইনশাল্লাহ। তো কাজটা শুরু করি, সবাই একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, যদি পছন্দ হয় কাজ পারেন তাহলে করবেন অবশ্যই। তো এখানে শার্ক ভিপিএনে ঢুকবেন, তারপরে ভিপিএনটা কানেক্ট করবেন। এখানে আপনার যে সার্ভারে ভিপিএনে কাজ হবে ওইটি কানেক্ট করবেন, ট্রাই করবেন। ফার্স্টে হচ্ছে জাপান দিয়ে ট্রাই করতে পারেন, তারপরে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে গিয়া ভিয়েতনাম, ইউএসএ। তো নর্মালি আমি জাপান দিয়েই করি অ্যাকাউন্ট, জাপান দিয়েই দেখাই দিছি আমি। ফার্স্টে আমাদের কাছে ভিপিএন চাবেন, তারপরে আমরা ভিপিএন দিব, একটা মেইল দিব, একটা পাসওয়ার্ড দিব। তো ভিপিএনটায় ঢুকবেন, ঢোকার পরে ওইটা মেইল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করলে পরে এরকম অপশন আসবে, ভিপিএনটা কানেক্ট করবেন, তারপরে ডুয়াল স্পেস প্রোতে ঢুকবেন। ঢোকার পরে একটা ইনস্টাগ্রাম ক্লোন করবেন। তো এখানে আমি আগেই 6টা অ্যাপস ক্লোন করছি। নিট্রো ফলোয়ার মানে এনএস ফলোয়ারের আরেকটা ভার্সন হচ্ছে নিট্রো ফলোয়ার, সেম অ্যাপস আর কি। এনএস ফলোয়ার, নিট্রো ফলোয়ার দুটোই একই অ্যাপস, একই কাজ, বাট দুটোর মধ্যে ভাষা আলাদা। নিট্রো ফলোয়ার আরবি ভাষা আর এনএস ফলোয়ার হচ্ছে ইংলিশ ভাষা, মানে দুটোই সেম অ্যাপস, সেম কাজ, সেম কয়েন, সব কিছুই এক। তো আমি সুবিধার্থে নিত্রতে কাজ করি আর কি। তো এখানে ইনস্টাগ্রাম ক্লোন করবেন, আর আগে থাকতে হচ্ছে গিয়া এনএস ফলোয়ার ক্লোন করে নেবেন 6টা। ইনস্টাগ্রাম ক্লোন করার পরে ঢুকবেন ইনস্টাগ্রামে, তারপরে একটা মেইল নেবেন। এই যে মেইলের লিঙ্কটা, এই লিঙ্ক আমরা দিয়ে দিব, এই লিঙ্কে ঢুকবেন, মেইলের লিঙ্কে। এখানে দিয়ে একটা ট্যাব মেইল নেবেন। নর্মালি ঢোকার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে, এখানে এখানে হিউম্যান করতে বলবে যে, এখানে দেখা যাচ্ছে স্ক্রুড্রাইভার কী কী কাজে লাগে। তো গাড়ির কাজে লাগে, এখানে গাড়ি সিলেক্ট করবেন, দেখবেন হিউম্যান কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে গেট মেইলের উপরে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে কর্নারে একটা ইয়ে আছে, কপি অপশন আছে, এটা মেইল দেবে। এই যে মেইলটা দিছে, কপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই মেইলটা কপি হয়ে যাবে। তারপরে ইনস্টাগ্রামে যাবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, এখানে ইমেলটা পেস্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। মানে এক কথায় ইনস্টাগ্রাম খুলতে হবে আপনার ইমেল থেকে। এই যে কোড চলে আসছে, এই কোড আসবে, কোডের উপর চাপে ধরে কোডটা কপি করে এখানে পেস্ট করবেন। র্যান্ডম পাসওয়ার্ড দিবেন আপনার নাম অনুযায়ী, বা যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন যেন পাসওয়ার্ড মনে থাকে। ডেট অফ বার্থ দিবেন 20 বছরের উপরে। তারপর নেক্সট, এখানে নাম দিবেন, একটা হাবিজাবি নাম দিয়ে দেবেন। সবসময় ইউজার নেম কপি করবেন, ইউজার নেমটা যখন আসবে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তখন এটা কপি করে রাখবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুটো লাগবে আর কি এনএস ফলোয়ারের কাজ করতে। এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন। আমার এখন ইনস্টাগ্রাম হয়ে যাবে। এই যে ইনস্টাগ্রাম হয়ে গেছে। এখানে স্কিপ করবেন, সবগুলো স্কিপ দিবেন, সব স্কিপ দিয়া এই যে হোম পেজ মানে প্রোফাইলের অপশনে আসবেন। তারপরে দেখবেন সব সংক্ষেপে এখানে উপরে এই যে নামটা আছে, এই যে নামটা দেওয়া আছে, নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখা আছে। এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। মানে আপনার 5টা অ্যাকাউন্ট করতে হবে এখন একটা মেইল দিয়া। অটোমেটিক ইউজার নেম হয়ে গেছে, এটা কপি করবেন, নেক্সটে ক্লিক করবেন। মানে এখানে মূলত বিষয়টা হচ্ছে একটা মেইল থেকে একটা অ্যাকাউন্ট করলে 4টা অ্যাড অ্যাকাউন্ট করা যায়, মানে টোটালি 5টা অ্যাকাউন্ট করা যায়। তো 5টা অ্যাকাউন্ট করতে পারবেন, 3 মিনিট সময় লাগবে আপনার। সেম প্রসেসে আপনি 5টা অ্যাকাউন্ট অ্যাড করবেন এখানে। তো আমি আর দেখাইতেছি না, আমি অ্যাড করতেছি। সেম প্রসেস, প্রোফাইল অপশনে যাবেন, উপরে নামে ক্লিক করবেন, নিচে দেখবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করবেন, অ্যাগ্রি দিবেন, ইউজার নেমটা কপি করবেন। সবসময় ইউজার নেমটা কপি রাখবেন আর অ্যাগ্রি দিবেন, স্কিপ করবেন, বেশ হয়ে যাবে। সব মিলিয়ে 5টা অ্যাকাউন্ট করবেন। আমার 2টা হয়ে গেছে অলরেডি, 3টে হয়ে গেছে।
এই যে আমার 5টা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন কি করবেন? এখন এখানে থাকা অবস্থায় এটা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনার ইসে আসবেন ডুয়াল স্পেস প্রোতে, যে এনএস ফলোয়ার আপনি ক্লোন করছিলেন, একটা এনএস ফলোয়ার ক্লোন করবেন। আমি এনএস ফলোয়ার দেখাই। এই যে এনএস ফলোয়ার ক্লোন করছেন, এনএস ফলোয়ারে ঢুকবেন। ঢোকার পরে এই যে সাইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন। তারপরে উপরে যে অপশনটা, এই যে উপরের যে অপশনটা লগ ইন উইথ স্পেশাল মেথড এখানে ক্লিক করবেন। এই যে উপরে না ইউজার নেম দিবেন। ইউজার নেম তো আপনার কপি করা থাকবে, আপনি 5টা ইউজার নেম কপি করছেন, ওইটা কিন্তু কিবোর্ডে থাকবে, কিবোর্ডে সেভ হয়ে থাকে। তো এখানে দেখেন আমার 5টা ইউজার নেম কিন্তু কপি করা আছে। আমি আপনাকে দেখাই। আচ্ছা, দেখা যাচ্ছে না? এই যে আমার 5টা ইউজার নেম কিন্তু আছে এখানে কপি করা। উপর থেকে লগ ইন করবেন। এই যে একটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, এই যে পাসওয়ার্ড দিয়ে দিছি। এখন এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে, 5-10 সেকেন্ডের মধ্যে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে। এখানে ডু নট দেবেন। এই যে হয়ে গেছে। এখন দেখেন এখানে উপরে আবার লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার উপরে যে অপশনটা লগ ইন উইথ স্পেশাল মেথড এখানে ক্লিক করবেন। আবার সেমভাবে আরেকটা ইউজার নেম দিবেন। মানে আমি তো টোটাল 5টা অ্যাকাউন্ট করছি, উপরেটা লগ ইন করছি, এখন পরেরটা দিবেন। মানে এইভাবে টোটাল 5টা অ্যাকাউন্ট আবার লগ ইন করবেন এনএস ফলোয়ারের মধ্যে। তাহলে কাজটার মধ্যে কি মনে করেন যে 5টা ইনস্টাগ্রাম খুলবেন, 5টা ইনস্টাগ্রাম খুলে 5টা আবারই এনএস ফলোয়ারে লগ ইন করবেন। প্রথম ধাপ হচ্ছে এটাই। সেমভাবে আবার 3 নম্বর অ্যাকাউন্ট লগ ইন করবেন। কাজ হচ্ছে কি একদম সহজ। আপনি যদি করতে পারেন সহজ মনে হবে, যদি আপনি কঠিন ভাবেন তো তাহলে কঠিন। একদম ইজি। 5টা অ্যাকাউন্ট করবেন, 5টা লগ ইন করবেন, ব্যাস। এই যে 4 নম্বর অ্যাকাউন্ট। আমার 4টা লগ ইন হয়ে গেছে অলরেডি। মাঝে মাঝে কোড আসে, যখন কোড আসবে তখন মেইলের মধ্যে যাবেন, রিফ্রেশ দিবেন, দেখবেন মেইলে কোড গেছে, কোডটা বসাই দিলে হয়ে যাবে। এই যে 5 নম্বর অ্যাকাউন্ট। পাঁচটা হয়ে গেছে। এখন কি করবেন? এখন এটা এভাবে রাখবেন এখানে। আপাতত যারা নতুন কাজ করবেন তারা 10টা কইরা স্টার্ট দিবেন আর কি, 10টা কইরা ইনস্টাগ্রাম, তারপরে কাজ শুরু করবেন। তো আমি এখন বর্তমানে 30টা-20টা করি একসাথে। তো আপনারা যারা নতুন আছেন, স্লো কাজ করবেন, তারা কম কম করবেন, কারণ বেশি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে গেলে লেট হয়ে গেলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। তো আমি এখানে দেখেন 5টা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন কী করবেন? বের হবেন, বের হয়ে মেইলে যাবেন। মেইলে দিয়ে এটা রিফ্রেশ ইনবক্স দিবেন। এই যে এখানে দেখেন এই যে রিফ্রেশ ইনবক্স লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মেইলগুলো চেক করবেন যে এখানে অ্যাকশন নিড আসছে কিনা, কিংবা সবগুলো লগ ইন হয়েছে কিনা। লগ ইন হয়েছে এটা দেখা লাগবে না। আর আপনি কী করবেন? আপনার এই ডিলেট যে অপশনটা আছে, এই যে ডিলেট বক্স, এখানে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। মেইলটা ডিলিট হয়ে গেছে। এই মেইল থেকে আপনি 5টা অ্যাকাউন্ট করছেন, মেইলটা ডিলিট হয়ে গেছে। এখন নতুন একটা মেইল নেবেন। এই যে আবার আগের মতন আই অ্যাম হিউম্যানে ক্লিক করবেন। দেখবেন এখানে কী দিছে, এখানে দিছে একটা ঝুড়ি। ঝুড়ির মধ্যে কী নেওয়া যায়? এই যে এটা নেওয়া যায় ঝুড়ির মধ্যে। আর এখানে আর যেগুলো সবগুলো কিন্তু অনেক বড়, এগুলো ঝুড়ির মধ্যে নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে। এগুলো দিবেন, তারপরে গেট মেইলে দিবেন। এই নতুন মেইল দিয়ে দিছে। এখন এটা কপি করবেন। কপি আগের নিয়মে এই যে কপি অপশনটা আমি দেখাই দিয়েছিলাম আগেরবার, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। আবার সেমভাবে আপনি ডুয়াল স্পেস প্রোতে যাবেন, নতুন একটা ইনস্টাগ্রাম ক্লোন করবেন। ঠিক আছে? নতুন কিন্তু আরেকটা ইনস্টাগ্রাম ক্লোন করে আবার নতুন অ্যাকাউন্ট করতে হবে। আর এই কাজ শেষ করার পরে আগের ইনস্টাগ্রামগুলো ডিলিট করে দিবেন। এখন করা লাগবে না, কাজ শেষ করার পরে নতুনটাই ঢুকবেন, তারপরে লগ ইন করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। সেম আগের মতন সাইন আপ উইথ ইমেল, তারপরে ইমেল দিবেন, সাবমিট করবেন। এখানে কোড আসবে, কোড বসাবেন। এই যে কোড আসছে, কোড বসাবেন। পরে আবার আগের নিয়মের মতন ওই যে 5টা অ্যাড অ্যাকাউন্ট করবেন, সেম আগের প্রসেস। পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ডটা মনে রাখবেন, ইউজার নেমটা মনে রাখবেন। মানে মনে রাখবেন বলতে পাসওয়ার্ড মনে রাখবেন, ইউজার নেমটা কপি করে রাখবেন, তাহলে সুবিধা হবে। এটা বুং বাং নাম দিয়ে দিলে হয়ে যায়। এই যে ইউজার নেমটা কপি রাখবেন, 5টা ইউজার নেম কপি করে রাখবেন, কিবোর্ডে সেভ হয়ে থাকবে। ওইখান থেকে আবার এনএস ফলোয়ারে লগ ইন করবেন, তাহলে সহজ হবে। এই যে ইনস্টাগ্রাম হয়ে গেছে। স্কিপ। এই যে আবার সেমভাবে প্রোফাইল অপশনে আসবেন, উপরে নামের উপরে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্ট করবেন।
মাঝে মাঝে ইউজার নেম আসে না, তখন এখানে এটা উল্টোপাল্টা ইউজার নেম দিয়ে দিবেন, সংখ্যা টংখ্যা দিবেন, তাইলে হবে। ছোটো কোনো নাম কিংবা কোনো চিহ্ন দিলে হবে না, এটা নাম দিবেন, 5-6টা সংখ্যা দিবেন, তাইলেই হবে। সেমভাবে 5টা অ্যাকাউন্ট করবেন, আবার একটা অ্যাকাউন্ট করবেন। স্কিপ। আমি বলি এখানে হচ্ছে আমি 30টা অ্যাকাউন্ট করি একবারে। 30টা অ্যাকাউন্ট করতে আমার সর্বোচ্চ সময় লাগে কত? 30টা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 3-5-15 কিংবা 6টা লাগে, 6-5 30 মিনিট লাগে 30টা অ্যাকাউন্ট করতে। তো 30টা অ্যাকাউন্টে আমার কয়েন দেয় হচ্ছে গিয়া প্রায় 3000-এর মতন, 3000 প্লাস 3500। 30টা অ্যাকাউন্ট করলে 3000 কয়েন বানাইলে 3000 কয়েন সেল করলে আপনার টাকা আসে প্রায় 50 টাকার মতন। যখন কয়েনের দাম বেশি থাকে তখন 60-70 টাকাও আসে। যখন কয়েনের দাম কম থাকে তখন সর্বনিম্ন 30টায় 40-50 টাকা তো হবেই। কয়েনের দাম সবসময় একরকম থাকে না। আচ্ছা দেখেন কাজটা, তাইলে বুঝতে পারবেন কয়েনটা কই থেকে আসে। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে প্রায়, সম্ভবত 4 নম্বর অ্যাকাউন্ট চলতেছে। চারটে হয়ে গেছে, লাস্ট অ্যাকাউন্ট 5টা হয়ে যাবে তাইলে। ইউজার নেমটা একটু বড় করে দিবেন, করে সংখ্যা দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম খুলতে পারেন এমন কেউ নাই, সবাই পারে মোটামুটি। তো এগুলা মানে খুব ইজি কাজ, যদি আপনি মাথা খাটাইয়া অল্প সময়ের মধ্যে করতে পারেন তাইলে আপনার কাছে একদম হাতের ময়লা মনে হবে কাজগুলো। আপনি প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা সময় দিলে ইজিলি 500-700 টাকা ইনকাম করতে পারবেন। আবার সেমভাবে আপনি ক্লোন অ্যাপসে যাবেন, আগের অ্যাপসটাই ঢুকবেন, আগে যেটায় 5টা লগ ইন করছেন ওই অ্যাপসটাই ঢুকবেন, ঠিক আছে? এই যে এখানে আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, উপরের অপশন থেকে আবার লগ ইন করবেন, আবার সেমভাবে পাসওয়ার্ড ইউজার নেম দিবেন, আবার 5টা একবারে লগ ইন করবেন সিরিয়াল অনুযায়ী। প্রথমটা ইউজার নেম দিবেন, পরের ইউজার নেম পরে, মানে সিরিয়াল অনুযায়ী 1 থেকে 5টা অ্যাকাউন্ট আবার লগ ইন করবেন। এখানে লগ ইন হয়ে গেছে 2 নম্বর। আর ভিপিএনের বিষয়টা, ভিপিএন ছাড়া আনলিমিটেড অ্যাকাউন্ট করা সম্ভব না, এরকম 10টা-12টা ভিপিএন ছাড়া খোলা যায় না। তো আপনি ভিপিএন, আমি বর্তমানে শার্ক দিয়ে কাজ করি, এটা ভালো। এই যে কোড আসছে দেখছেন, এরকম কোড চাইলে মেইলে যাবেন, মেইলে গিয়ে এই যে রিফ্রেশ ইনবক্স, এখানে ক্লিক করবেন, দেখবেন এই যে কোড দিছে, এই ভেরিফাই কোড, কোডটার এখানে চাইপে ধরলে কপি হয়ে যাবে। আবার এই যে কোডটা বসাবেন, কোড সবসময় আসে না, মাঝে মাঝে আসে। 3 নম্বর অ্যাকাউন্ট এখন লগ ইন করবো। 4 নম্বর। হ্যাঁ, ভিপিএনের বিষয়টা হচ্ছে যার যে ভিপিএনে ভালো কাজ হয়, ভিপিএন নড আছে, তারপরে শার্ক আছে, আইবি ভ্যানিশ আছে, অনেক ভিপিএন আছে। অনেকের মানে ফোন অনুযায়ী যার যে ভালো হয়। আমার ফোনে হচ্ছে গিয়ে আমার রেডমি ফোন, আমারটায় শার্কই ভালো হয়, আমি এই ভিপিএন দিয়ে আনলিমিটেড কাজ করি। এই যে 5 নাম্বার লগ ইন চলতেছে, 5টা লগ ইন হয়ে গেলে পরে দেখাইতেছি। এই যে 5টা কিন্তু লগ ইন হয়ে গেছে, 5-5 10টা ইনস্টাগ্রাম ফলোয়ার লগ ইন হয়ে গেছে। এখন কী করবেন, একটা অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, এই যে আপনার অ্যাকাউন্টগুলো, এই যে অ্যাকাউন্টগুলো, এখানে কিন্তু 10টা অ্যাকাউন্ট, 10টা অ্যাকাউন্টের উপর একটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন একটা এই যে টিক মার্ক আসবে, ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখবেন যে লেখাটা আছে স্টার্ট মাইন, এই যে স্টার্ট মাইনের উপরে ক্লিক করবেন, তারপরে এই যে কনফার্ম করবেন, এই যে মাইন স্টার্ট হয়ে গেছে। আপনি যে ইনস্টাগ্রামগুলো করলেন, এই ইনস্টাগ্রামগুলোর কাজ শুরু হয়ে গেছে। তো এখানে এখন এই 10টা অ্যাকাউন্ট অ্যাড করছেন, 10টা অ্যাকাউন্টের মধ্যে কাজ চলতেছে আর কি। এখানে একটু পরেই কয়েন দিবে, দেখতে পারবেন। এই যে ইউজার নেম কেবল চেঞ্জ হয়েছে, মানে এখানে স্টার্ট করার পরে আপনার ইনস্টাগ্রামের অটোমেটিক ইউজার নেম, ছবি সব চেঞ্জ হয়ে যাবে, তারপরে কাজ শুরু হবে আর কি। এটা ইনস্টাগ্রামে 200 থেকে 250, মাঝে মাঝে 300-400 কয়েন দেয়। তো এই কয়েনগুলো হওয়ার পরে একটা মানে যখন 1000 কয়েন হয়, 1000 কয়েন, 10,000 কয়েন, 20,000 কয়েন, 1000 কয়েনের দাম বর্তমানে চলতেছে 12 টাকা। তো কয়েনের রেট আপ ডাউন হয় আর কি। অনেক সময় 1200 টাকা থাকে, অনেক সময় 12 টাকা থাকে, অনেক সময় 15 টাকা, অনেক সময় 20 টাকা। এই যে কিছুদিন আগে 10 দিন আগেও 20 টাকা ছিল, এখন বর্তমানে 12 টাকা রেট কম আছে।
এটা আবার বাড়বে আস্তে আস্তে। দেখেন আমি স্টার্ট করছি, আমার এখানে 10টা অ্যাকাউন্ট 3টা 4টা বন্ধ হয়েছে, আর 6টা চলতেছে। তো বন্ধ হওয়ার কারণ আছে, কারণ হয়েছে আমি ভিপিএন দিয়ে অনেক সময় কাজ করতেছি, তো এই কারণে। তো যেগুলো বন্ধ হয়েছে এগুলো কী করবেন, আপনার ইনস্টাগ্রাম যেগুলো করছেন অ্যাপসগুলো তো থাকবে, ক্লোন অ্যাপসে ইনস্টাগ্রামে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন সাসপেক্ট নামে একটা অপশন আসছে, এই যে সাসপেক্ট। এখানে নিচে যে ডিসমিস লেখা আছে ডিসমিসে ক্লিক করবেন। প্রোফাইল আইকনের উপর নিচে যে প্রোফাইল আইকনটা, এই যে প্রোফাইল আইকনটা, এটার উপর 2টা ক্লিক করলে দেখবেন সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এটা অন্য অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তারপর আবার 2টা ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিক আরেকটা লগ ইন হয়ে যাবে। এরকম 5টা লগ ইন করবেন, ডিসমিসে ক্লিক করবেন 5টা। এই যে সাসপেক্ট যেটা আছে না, এটা কাটিয়ে দিবেন, লগ ইন করে কাটিয়ে দিলে হয় কি অনেক সময় যে মাইনিংগুলো অফ হয়ে যায় ওটা আবার চালু হয়। এই যে 5টা শেষ চেক করা, এবার এটা কাটিয়ে দিবেন। পরে যে ইনস্টাগ্রাম করছিলেন যে পরের যে অ্যাপসটা ওইটা আবার ঢুকবেন, আবার ডাবল ক্লিক করবেন, সুইচ অ্যাকাউন্ট। সবগুলো হয় না, 2-1টা এরকম হয়। এখন হয়েছে মানে আমি 20টা অ্যাকাউন্ট অ্যাড করলে হয়তো বা 3টা 4টা সমস্যা হয়, বাকিগুলো চলে। এই যে সাসপেক্টে যে ডিসমিস করবেন, মানে এটা ওই যে নিচে প্রোফাইল আইকনে ডাবল ক্লিক করলেই অটোমেটিক আইডি একটা দিয়ে আরেকটা লগ ইন হয়ে যায়, শেষ। যাই হোক এই পাসটাও চেক করা শেষ। এবার আবার অ্যাপসের মধ্যে যাবেন, এখানে এটা অফ, এই যে নিচে দেখেন স্টপ আছে, লাল 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 কালারের লেখা স্টপ, এই যে স্টপ, এটা ক্লিক করবেন, কইরা আবার সবগুলো মার্ক করে আবার স্টার্ট দিবেন। ভাগ্য ভালো থাকলে সবগুলো চলতে পারে, ভাগ্য খারাপ থাকলে একটাও ঠিক না হইতে পারে। তো এখানে আমি 10টা অ্যাকাউন্ট অ্যাড করছি, কপাল খারাপ এই জন্য 5টাই বন্ধ হয়ে গেছে। আর অনেক সময় 10টার মধ্যে 10টাই চলে, অনেক সময় হয় কি 10টার মধ্যে 3টা 4টা নষ্ট হয়, অনেক সময় 10টায় 4টে 5টাও নষ্ট হয়, যেমনটা এখন হয়েছে। এখন আমি যে সাসপেক্টটা কাটিয়ে দিছি, এখন সবগুলো চলতেও পারে, আবার 2-1টা নষ্ট হতে পারে, আবার ঠিক নাও হতে পারে, ঠিক নেই। অনেক সময় ঠিক হয়, অনেক সময় হয় না, দেখা যাক কী হয়। আচ্ছা আমি ভিডিওটা স্কিপ করি, যখন কয়েন 200+ হবে তখন আবার স্টার্ট করতেছি। আচ্ছা গত ভিডিওতে দেখাইছিলাম কীভাবে ইনস্টাগ্রাম করতে হয়, কীভাবে লগ ইন করতে হয়, তারপরে মাইনিং স্টার্ট করতে হয়। তো এখন মানে কীভাবে কয়েনটা আপনি নেবেন, কয়েনটা সেল করবেন, এই বিষয়ে আমি বলি। তার আগে আরেকটা কথা গত ভিডিওতে বলা হয় নাই, মনে করেন আপনি যে কাজগুলো করতেছেন এখানে স্টার্ট দিবেন, ইনস্টাগ্রাম লগ ইন করে যে স্টার্টটা দিবেন, মাইনিং হইতেছে দেখবেন, দেখার পরে এটা এইভাবে বেরোবেন, এইভাবে রেখে দিবেন, রেখে দিয়া আগের যে ইনস্টাগ্রামগুলো আগে যেগুলো করছেন এগুলো ডিলিট করবেন। এগুলো ডিলিট করে আবার নতুন করে আবার টেনিস ফলোয়ার ক্লোন করবেন, আর টেনিস ফলোয়ার নেবেন, আবার ইনস্টাগ্রাম নেবেন, নিয়ে আবার নতুন আরেকটা মেইল নেবেন, মেইল নিয়ে আবার নতুন করে আবার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট করবেন, আবার 10টা অ্যাকাউন্ট করে 10টা ইনস্টা ফলোয়ারে ঢুকবেন, ঢুকে 10টা আবার লগ ইন করবেন, লগ ইন করে আবার 10টা স্টার্ট করবেন। এভাবে সিরিয়াল অনুযায়ী একটা অ্যাকাউন্ট একটা অ্যাপস নেবেন আর কাজ করবেন, তাহলে কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা আমি এবার বুঝাই। এখানে ধরেন যে কয়েনগুলো আমাকে দিছে, এই যে এখনও দিচ্ছে, আমার প্রতিটা অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে প্রায় 200 করে দিছে, এই যে এটা দিচ্ছে এখন, এটাই দিচ্ছে। তো আমি এটা অফ করে দিই, অফ করে আপনাদের বুঝাই আর কি। এই যে এখানে স্টপে ক্লিক করবেন, দেখবেন সবগুলো হয়ে গেছে। যখন দেখবেন যে ওয়েটিং ফর ইনস্টাগ্রাম লেখা আসবে, এই নিচে লেখা আসছে ওয়েটিং ফর ইনস্টাগ্রাম, তখন এই অ্যাকাউন্টে আর কয়েন দিবে না। আর যখন দেখবেন যে ওয়েটিং ফর নিউ পোস্ট, এই দেখেন ওয়েটিং ফর নিউ পোস্ট লেখা আছে, এইটাই আরও কয়েন দিবে। এরকম আসলে এটা অফ করবেন, এটা রেখে দেবেন এইভাবে, ঠিক আছে? তো আমি এটা অফ করি, যে নিচে স্টপ লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখেন আমার এখানে প্রতিটা অ্যাকাউন্টে 200+ কয়েন দিছে, এটা 400 দিছে, এটা 400 দিছে, সবগুলো 200। আর এই একটাই কয়েন দেয় নাই, এটা কি করবেন, এই যে নামের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এটা ডিলিট করতে হবে, এই যে রিম লেখা আছে, রিমুভ, এই যে রিমুভ, এটাই ক্লিক করবেন, তারপরে ইয়েসে দিবেন, ওটা ডিলিট হয়ে যাবে। আর 50-এর উপরে দিলে হচ্ছে ডিলিট করবেন না, কারণ 50-এর নিচে কয়েন দিলে ওটা ট্রান্সফার করা যায় না, এই জন্য ওটা ডিলিট করে দিবেন। তারপরে এখন কাজ তো করছেন, আপনার কয়েন তো হয়েছে এখানে, এখন কয়েনটা আপনার কীভাবে মানে এক জায়গায় করবেন, তারপরে সেল করবেন। এক জায়গায় করতে হলে আপনার ফোনে যে মেইন এনএস ফলোয়ার অ্যাপটা থাকবে, এই যে আমার ফোনের যে মেইন অ্যাপসটা, মেইন অ্যাপস কিন্তু ফোনের মধ্যে থাকবে, আপনি কাজ করবেন হচ্ছে ক্লোন অ্যাপসের মধ্যে। তো মেইনটাই হচ্ছে গিয়ে আপনার যে মেইন ইনস্টাগ্রাম যেটা আপনি ইউজ করেন পার্সোনাল প্রোফাইল, ওইটা এখানে লগ ইন করবেন, ওইটা সেমভাবে এখানে লগ ইন করবেন, লগ ইন করে এটা রেখে দিবেন। এখানে কিন্তু ট্যাপ মেল দিয়ে অ্যাকাউন্ট করে লগ ইন করলে হবে না, কারণ ট্যাপ মেলের অ্যাকাউন্ট বেশি সময় থাকে না, ওটা নষ্ট হয়ে যায় 2 ঘন্টা 4 ঘন্টা কিংবা একদিন পর নষ্ট হয়ে যায়। এখানে রিয়েল একটা অ্যাকাউন্ট লগ ইন করবেন। যদি রিয়েল অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আপনার নিজের পার্সোনাল নাম্বার থেকে একটা ইনস্টাগ্রাম করবেন, তারপরে লগ ইন করবেন। এখানে লগ ইন করে ওই যে ইউজার নেমটা, আপনার ইউজার নেমটা লাগবে আর কি, এই যে ইউজার নেমটাই, এই ইউজার নেমটা কয়েন ট্রান্সফার করতে লাগবে। এটা কপি করবেন, কপি করে এক জায়গায় লিখে রাখবেন, পরে এটা মানে সবসময় যেন পাওয়া যায়। এইখানে কপি অপশন আছে, এইখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি যে কাজ করছেন অ্যাপসের মধ্যে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে উপরে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ট্রান্সফার কয়েন লেখা আছে, ট্রান্সফার কয়েন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মাইনার প্রো লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সব অ্যাকাউন্টগুলো এর উপরে ক্লিক করবেন, এগুলো মার্ক করবেন। মার্ক করার পরে নিচে যে লেখা আছে এই যে ট্রান্সফার কয়েন মাইন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে এই যে ইয়েস লেখা আছে, ইয়েসে ক্লিক করবেন। তাইলে হবে কি আপনার এই সব কয়েনগুলো আপনার মানে এই যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্টে চলে যাবে, মানে এক জায়গায় হয়ে যাবে আর কি, কয়েনটা ট্রান্সফার করতে সুবিধা হবে। এই দেখেন সব এই যে কয়েনগুলো সব কিন্তু একটা অ্যাকাউন্টে চলে আসছে এই যে। তো এই অ্যাকাউন্টে আসছে, এখন এইখান থেকে কীভাবে মেইন অ্যাকাউন্টে নেবেন। এখন আপনার এই কয়েনটা আপনার এই যে ইনস্টাগ্রাম যে মেইন অ্যাপস, ফলোয়ার যে মেইন অ্যাপস, মেইন ইনস্টাগ্রাম, এখানে নিতে হবে কয়েনটা। তো এইখানে এই যে উপরে 3 লাইন আছে, আবার 3 লাইনে ক্লিক করবেন। তারপরে এই যে ট্রান্সফার কয়েন আছে, ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন। তারপরে এই যে ইনস্টাগ্রাম লেখা আছে, এখানে ইউজার আপনার যে মেইন ইউজার নেমটা, ওইখানে এই যে আপনার এই অ্যাকাউন্টের যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে অল কয়েন লেখা আছে, অল কয়েন, এখানে ক্লিক করবেন। দেখেন আমার এখানে 15টা অ্যাকাউন্ট অ্যাড করছিলাম, তার মধ্যে একটা অ্যাকাউন্ট ব্লকেট আসছে। আপনি 10টা অ্যাকাউন্ট অ্যাড করলে তার মধ্যে 2টা একটা ডিসেবল কিংবা ব্লকেট লেখা আসবে, ওইগুলোর মাইনিং হবে না। সাসপেক্ট আসলে পরে ওইটাকে ডিসমিস করবেন, তারপরে স্টার্ট দিলেও যদি মাইনিং না হয় তাহলে ওইগুলোর মাইনিং হবে না, ওইগুলো রিমুভ করে দিবেন। আর এখানে দেখেন আমার 15টা অ্যাকাউন্টে 14টা টিকছে, 14টায় হচ্ছে 3145 কয়েন দিছে। তো এটা এই যে সেন্ড কয়েন আছে, সেন্ড কয়েনে ক্লিক করবেন, ইএসএ ক্লিক করবেন। এই যে কয়েনটা চলে গেছে আমার ওই অ্যাকাউন্টে। এখন আমি যদি ওই অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পারবো এখানে চলে আসছে কয়েন, দেখেন কয়েন চলে আসছে।